চট্টগ্রামের সাতকানিয়ায় একটি স্কুলের প্রধান শিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি দুজনকে গ্রেপ্তার করেছে। আরো যে বাকি আসামি তারা কারা এবং প্রধান শিক্ষক এই বিষয়ে কিছু বলেছেন কিনা, পুলিশ প্রশাসন কি বলছেন? মূলত মামলায় যাদেরকে আরো আসামি করা হয়েছে তারা হচ্ছে যে দুজন আটক হয়েছেন, আবু বকর এবং হান্নান, তাদের সন্তান এবং ভাইপো, এবং এর মোট আরো 4 জনের নাম উল্লেখ রয়েছেন এই মামলার অভিযোগপত্রে, এবং এর বাইরে 6 থেকে 7 জন অজ্ঞাত আসামি করা হয়েছে। এবং ইতিমধ্যে যে হামলা শিকার হয়েছেন প্রধান শিক্ষক, তার স্ত্রী কিন্তু এই মামলাটি করেছেন। এবং আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি খবর পেয়েছি, মূলত জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনাটি ঘটেছে। এক্ষেত্রে যারা এই হামলা বা মারধর করেছেন তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই প্রধান শিক্ষকরা 12 ভাই বোন, তারা তাদের বাবার একটি জায়গা তারা কিনেছিলেন, কিন্তু অন্যান্য ভাই বোনরা তাদের জায়গা বুঝিয়ে দিলেও বা রেজিস্ট্রি করে দিল এই প্রধান শিক্ষক আব্দুর রহমান, তিনি তার ভাগের যে জায়গাটি ছিলেন সেটি দীর্ঘদিন ধরে বুঝিয়ে দিচ্ছেন না, এরকম অভিযোগ তিনি করছেন। এই জন্যই তারা আসলে মারধরের বিষয়টি যদিও স্বীকার করেনি, তবে তারা বলছেন যে এই বিষয়ে তারা আলাপ আলোচনা করছিলেন। যদিও আমরা সেই শিক্ষকের সাথে টেলিফোনে যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন যে তাকে বিষয়টিকে ঘিরে মীমাংসা করার কথা বলে স্থানীয় যে বাজার, সেই বাজারে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে, এবং এতে ইতিমধ্যে তার চোখে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, এবং তিনি এখন চিকিৎসা নিচ্ছেন। এবং তিনি বলছেন যে তার সাথে জায়গা জমির যে বিষয় সংক্রান্ত যে আলোচনা তোলা হচ্ছে সেটি আসলে আগে থেকেই মীমাংসিত। এখানে উল্টো তার জায়গা দখল করার একটি পায়তারা চলছে বলে তিনি গণমাধ্যমে বা আমাদেরকে তিনি জানিয়েছেন। এবং সেই প্রেক্ষাপটে এখন তিনি অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন, এবং তিনি দাবি করেছেন এই ঘটনার যাতে একটি সুষ্ঠু বিচার হয়। এবং ইতিমধ্যে এই ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমরা দেখেছি যে এরা নানা পক্ষ এটিকে নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে, এবং আমরা যেটি দেখেছি যে ব্যাপক সমালোচনা তৈরি করেছে। তবে সাতকানিয়া থানা পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই মামলায় অন্য যারা আসামি আছেন তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে, এবং খুব দ্রুতই তারা গ্রেপ্তার করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রধান শিক্ষককে গাছে বেঁধে মারধরের ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।